नमस्कार बंधुरा गल्पकुटीरे आरो एक नतून गल्पेर एपिसोड निये तोमादेर संगे आछि आमि तोमादेर केडी। आजकेर एपिसोडे निये एसेछि तोमादेर जोन्नो आरो एकटी गা চামচামে भूतेर गल्प। आजकेर এই गल्पটি शोनार आगे जे सब बंधुरा एखोनो आमादेर चैनलटिके सबस्क्राइब करोनि एखोनी सबस्क्राइब करे दाओ और नतून नतून गल्पेर आपडेट पेते पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे दाओ। तो चलो बंधुरा आर एकटुओ समय नष्ट ना करे शुने नेওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলার গা চামচামে একটি ভূতের গল্প পৈতৃক ভিটা। আজকের গল্পটি পাঠে তোমাদের সেই পরিচিত কণ্ঠে কৃষ্ণা। মধুমতি নদীর উপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আম বাগান, বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে। খুব নির্জন, পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসত বাটি বটে। তবে কত কাল ধরে এখানে কেউ আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ অর্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারে আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিনও থাকেননি। অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তো আর চলে না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব পড়ে নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠিতে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জমি জমার একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ি বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যের দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবে না? শুন, তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসে। বহু লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছেন, এই এত বড় বাড়িটা তার ঠাকুর দাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকেদের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়াড়ারা যদি বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টকটকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। রাধামোহন বললেন, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো?
গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো ভারী মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না জানো? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা গুণ রয়েছে তোমার, তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বললে, না বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যের বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্য পাদক পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজই তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশকে ভুলে গিয়েছে। গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটলো সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি ফিস্ট মানে কি বুঝতে পারলে? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় কি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে কি? খুব। আমি তো চাই। কেন? কত কাল এই বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহন আশ্চর্য হয়ে গেল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। রাধামোহন কৌতুকের সঙ্গে বললে, তাতে কি তোমার খারাপ লাগে নাকি? না, লাগে না। তোমরা এসো সবাই বাড়িতে, শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্ত ভাবে বললে, তোমার খিদে পেয়েছে না? রাত বড্ড হয়ে গেল। না না, এ আর এমন কি রাত, তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির স্বর শোনা গেল মাত্র, কিন্তু কোনো উত্তর এলো না। একটু পরেই মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড় ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গেই যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন, ছেলে মানুষ, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্য ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম।
আজ একটু রাত বেশি হয়ে গেল না, একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ওর খেতে ভালো লাগে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, এই আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জ ভাবে বললে, না না সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা আমাকে, আমি তো বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। কি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বললে, কেন আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর আমূল্যকে দিয়ে, ইসলামকাটির বাজার থেকে। ইসলামকাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। আমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমলার উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে ভেবে সন্দেশ আনিয়েছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললে, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, আমি জানি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এই নিয়ে। ও জানে, ওর হাসির মধ্যেই সে কথা বোঝা গেল। অমলটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে দেখি কোনো কথাই থাকে না। খুকি আবদারের সুরে বললে, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বললে, খুকি বলো রাজু, তখন চলে এলো ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্য হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেল কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়ির পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। সেখানে কত ছবি টবি পাবে, কত খাবার দাবার পাবে। হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো তো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো কই আসনি। ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বালেনি তো। আচ্ছা আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত্র রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললে, বাবাজি, কাল রাত্রে কখন এলে? কোথায় খেলে? তোমার কিন্তু আমাদের ডাকা উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটাকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, ওর দিদি। ভৈরব বাড়ুজ্য বললেন, ওর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে কিন্তু না।
আর এক পাড়া গায়ের মতো এই বয়সের দু ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামে এই গ্রামে তো কেউ নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর আমার ভুল হবে না। কই বাবাজি, বুঝতে পারলাম না তো। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, ওকে বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফিরবার বছর 2 পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলতে খুলতে দেখতে দেখতে একটি মেয়ের ফটো তার চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি। আমরা তখন সব তো আমাদের গায়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললে, আহা, একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটিকে একটি লাইক ও শেয়ার করে দাও। তোমাদের সহযোগিতায় আমাদের পরবর্তীতে আরও গল্প আনতে উৎসাহিত করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো। গল্প পাঠানোর জন্য মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।